হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাজল লাইফে। তো আজকে দেখো তোমাদের সামনে প্রথমেই দেখাচ্ছি মাছ, বাটা মাছ, যেটা আমি বাপের থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষে, আর তার মধ্যে দিয়েছি একটু নুন। এটা এখন সিলে বেটে নেবো ভালো করে। তো এখানে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো বাটা মাছগুলো এবার ভালো করে নুন আর হলুদ মিশিয়ে নেব। ভালো করে নুন হলুদগুলো মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে এবারে ওটাকে আর কি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব মাছগুলো ভালো যাতে আর কি সব মাছের গায়ে লাগে, তাই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 5টা মাছ ছিল, তো সেই হিসাবে আমি আর কি নিয়েছিলাম সর্ষে। তো দেখো আমার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেল। এটা পুরো রান্নাটা সর্ষের তেলে করবো, তাই সর্ষের তেল দিয়েছি। তো একে একে মাছগুলো সব দিয়ে দেবো ভাজার জন্যে। সব মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভালো করে এটিয়ে ভালো করে ভেজে নিয়ে বেশি কড়া করে নিই, মোটামুটি কড়া মোটামুটি ভাজা। তেল যেমন কষতে কন্টিনিউ করছি, কারণ বেগুনটা এখানে না গেলে দোকানে যেতে পারে। তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি দেখো তুলে নিয়েছি মাছগুলো ভেজে। এবারে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে, আমি পারি না গোনা করতে, একটু কালো জিরে, দিয়ে কালো জিরে দিয়ে দেবো, আর একটু টমেটো দেবো। টমেটো দিয়ে দেবো, টমেটো নাড়িয়ে চাড়িয়ে নেবো। তার উপর দিয়ে একটু টমেটোগুলো আগে দিয়ে তার জন্য নিয়ে টমেটোর উপরে টমেটোগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। কবে ফোন করে জানিয়েছে যে মরে যাচ্ছে? কালকে কার ফোনে জানান? একটু হলুদ, এবার একটু পোস্তটা বেটে রেখে দিলাম, আমাকে জল মিশিয়ে দিয়ে দিই। দিয়ে দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দিই। আর একটু দিয়ে দিলাম, ওই বাড়িটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে গ্রেভিটা ভালো হয়। এবার যে যার নিজের পছন্দ মতো আর কি গ্রেভি বানাবে, সেমনি হিসাবে জল দিতে পারো। জলটা ফুটে গেছে আর কি, গ্রেভিটা ফুটে গেছে, তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটিয়ে নেব ভালো করে।
তো তারপর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম উপর দিয়ে। তো দেখো মোটামুটি গ্রেভিটা মানে হয়ে এসছে। আমি এরকমই রাখবো। এরপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তেল দিয়ে দিলাম একটু ছড়িয়ে। তো দেখো আমাদের রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফাইনাল এরকম দেখতে হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। দারুণ হয়েছিল মাছের ঝোলটা, সত্যি সর্ষে দিয়ে ভালোই হয়েছিল খেতে। তো টাটা, দেখা যাবে অন্য ভিডিওতে।